হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এরকমটাই লিখেছিলেন রবীন্দ্রনাথ। ভারতের ইতিহাসকে তিনি মনে করতেন ভারত সংস্কৃতিরই পরিচয়। কিন্তু বিজেপি জামানায় এরকমটা ঠিক মনে করা হচ্ছে না বোধহয়। বিজেপির নামে বারবার ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। এবার এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই ঘিরে আবারও তুঙ্গে বিতর্ক। এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ের মুঘল সম্রাট বাবরকে ক্রূর ও নির্দয় শাসক বলে বর্ণনা করা হলো। নতুন বইতে মুঘল আমল নিয়ে যা লেখা হয়েছে তাতে অনেকেই বলছেন এই বই ঘিরেও গোলমাল শুরু হতে চলেছে। এনসিইআরটির প্রকাশিত নতুন সমাজবিজ্ঞানের বইয়ের নাম এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়ান অ্যান্ড বিয়ন্ড। এই বইতে বাবরকে বলা হয়েছে নিষ্ঠুর ও নির্মম সম্রাট। বলা হয়েছে তিনি শহরের সব বাসিন্দাকে হত্যা করেছিলেন। আকবরকে বলা হয়েছে সহিষ্ণুতা আর নিষ্ঠুরতার মিশ্রণ। আর ঔরঙ্গজেবের নাম এসেছে বহু মন্দির ও গুরুদ্বার ধ্বংসের প্রসঙ্গে। তবে এখানে একটি সতর্কীকরণও দেওয়া হয়েছে। লেখা হয়েছে ইতিহাসের এই অন্ধকার সময়ের কথা বলা হলেও আজকের কাউকেই এর জন্য দোষারোপ করা ঠিক নয়। এখানেই শেষ নয়, পাঠ্য বইতে দিল্লি সুলতানি, মুঘল, মারাঠা, শিখ সব শক্তির উত্থান পতনের কথা নতুনভাবে রাখা হয়েছে। তবুও প্রশ্ন উঠছে, কেন শুধু নিষ্ঠুরতা, দমন নীতি, রক্তপাতের দিকটায় এত জোর দিয়ে দেখানো হচ্ছে? সহাবস্থান, সংস্কৃতি, কৃষ্টির আদান প্রদান কোথায়? তাহলে কি নতুন প্রজন্মের কাছে ইতিহাসের ছবিটাই বদলে দেওয়ার পরিকল্পনা? ইতিহাসের নামে কি চলবে একপেশে পাঠ? কলকাতা টিভি।